গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগ নয়, কিছু ইনফরমেশন শেয়ার করব। এখন সবার অ্যানুয়াল স্টার্ট হচ্ছে, তো এরপরেই হয়তো স্কুল, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তারা নতুন স্কুল যাবে। এবার আমরা প্যারেন্টসরা অনেক সবসময় চিন্তা করি যে ছেলে মেয়েদের ফিউচারটা কিভাবে শেপ দেব। তো কোন স্কুল উইল বি বেটার, হুইচ বোর্ড ভালো, সিবিএসসি, আইসিএসসি। তো আগে যেমনি ডাব্লিউবির সাথে সাথে সিবিএসসি, আইসিএসসি ছিল, এখন বেশ কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল বোর্ডও সমানভাবে জায়গা করে নিয়েছে। আজকে যে ভিডিওটা হবে সেটা জেনারেলি হবে ইন্টারন্যাশনাল বোর্ড, মানে আইজিএসসি বোর্ডে। আমার মেয়ে যেহেতু আইজিএসসি বোর্ডে পড়ে, তো আমি যেটুকু জানি সেইটুকুই ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করবে তো, তার সাথে সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি এখানে একদমই কম্পেয়ার করছি না সিবিএসসি ভালো কি আইসিএসসি ভালো কি আইজিএসসি ভালো, আমি একদম কম্প্যারিজনের মধ্যে যাচ্ছিই না। গিনি যেহেতু আইজিএসসি বোর্ডে পড়ছে, ওর এখন স্ট্যান্ডার্ড 6, তো আমি এখন যা যা জিনিসগুলো ফেস করছি, যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত বলি, ক্লাস 5 অবধি ওদের স্কুলে কোনো এক্সাম সিস্টেম নেই। ওদেরকে যেটুকু করানো হয় ভীষণ প্র্যাকটিক্যালি করানো হয়। আর হ্যাঁ, যখন যেই সাবজেক্টটার চ্যাপ্টার পড়ানো হচ্ছে, সেটা অঙ্ক হোক বা বায়োলজি হোক বা ফিজিক্স হোক, সরি ক্লাস 5 তো ফিজিক্স থাকে না, যেটাই হোক, ইংলিশ হোক বা যেই সাবজেক্টই হোক, ওদের একটা উইক যদি সেই লেসনটা পড়ায়, নেক্সট উইকে সেই লেসনটার এক্সাম নেয়। এবার এই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের পুরো বছর জুড়ে এক্সাম হতে থাকে। সেই এক্সামের যে ওভারঅল সব স্টুডেন্টরা কীরকম পারফর্ম করছে সেই বেসিসে ওদের একটা গ্রেড দেওয়া হয়, সেইভাবেই ওদেরকে প্রমোট করা হয় টু দ্য নেক্সট ক্লাস। আচ্ছা, ওদের এক্সাম জেনারেলি শুরু হয় ফ্রম ক্লাস 6। এক্সাম যেহেতু ক্লাস 6 থেকে স্টার্ট হয়, তো ওদের ফার্স্ট যেই এক্সামটা হয় হাফ ইয়ারলি, সেটা ফার্স্ট 6 মান্থ ওদেরকে সেই রকমভাবে প্রিপেয়ার করা হয়। যেহেতু ওরা একদম ছোটোবেলার থেকে কোনো রকম এক্সাম দিচ্ছে না, ওদের কোনো আইডিয়া থাকে না যে উইথিন টাইম লিমিটে কীভাবে শেষ করতে হবে এক্সামটা। তো তার জন্য 6-এ প্রমোট হওয়ার পর ফার্স্ট 6 মান্থ ওই রকমভাবেই ওদেরকে প্র্যাকটিস করানো হয় উইথিন টাইম লিমিটে কীভাবে পরীক্ষাটা, মানে একটা পরীক্ষা 50 মার্কসের পরীক্ষা হয়, সেটা পুরো পেপারটাকে কিভাবে কমপ্লিট করতে হয়। এটাকে আর যে বিশাল হিউজ সিলেবাস থাকে সেরকমও নয়, খুব অল্প সিলেবাসের মধ্যেই ওদের পরীক্ষাটা হয়, ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষাটা। তারপর তো অ্যানুয়াল সেম, ওদের যেহেতু একবার হয়ে যায় তখন ওদের মধ্যে যে ভয়টা কাজ করে সেটা অনেকটা কেটে যায়। আর ওদের ডেলি বেসিস প্রচুর এক্সাম হয়, 10, 20, 15 এইরকম মার্কসের প্রচুর এক্সাম হয়। ওই ওদের মানে এই জিনিসটা প্রত্যেক ক্লাসেই রয়েছে, ফ্রম ছোটোবেলার থেকেই, মানে ক্লাস 1 থেকে আপ টু 10, 11, 12 অবধি রয়েছে। একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, নেক্সট উইক সেই চ্যাপ্টারের ওপর এক্সাম হচ্ছে, এটা হুইচ ইজ ভেরি গুড। কিন্তু এটাতে কি হয়, ওদের অনেকটা প্রিপারেশনটা অনেকটা ইজি হয়ে যায়, মানে ওদের হাফ ইয়ারলি বা পরীক্ষার সময় মনে হয় না বাবা কতটা সিলেবাস বা কিছু, কারণ ওরা অলরেডি সেটা হয়ে রয়েছে ওদের। আচ্ছা, এবার আসি ক্লাস 7 হয়ে গেল। আফটার 7-এর পর ওদের অ্যানুয়ালের পর কোনো কোনো স্কুলে ওদের ইন্টারন্যাশনাল বোর্ডের কথা বলছি, ওদের একটা চেক পয়েন্ট দিতে হয়, মানে ইজ হি অর শি ইজ ক্যাপেবল ফর দ্যাট হায়ার ক্লাসেস অর নট, সেটা দেয়। আচ্ছা, এরপরে 8-এর আমি বলি, 8-এর হাফ ইয়ারলির পর ওদের একটা অপশন দেওয়া হয় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো।
আচ্ছা, এখানে বলে রাখি হাফ ইয়ারলি অবধি ওদের এইটের হাফ ইয়ারলি অবধি ওদের প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হয়। অ্যানুয়ালের পর থেকে অ্যানুয়াল অবধিও মানে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম তো ওদের দিতেই হয়। ওরা অপশানটা চুজ করে রাখে হাফ ইয়ারলির পর থেকে, কারণ 9-এ গিয়ে ওদেরকে সেই সাবজেক্ট অনুযায়ী ওরা স্টার্ট করবে আর কি। আচ্ছা, 9-এ বলে রাখি ল্যাঙ্গুয়েজ আর ম্যাথটা কম্পালসারি। তার সাথে তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো। তোমার এরকমই নয় যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিতে হবে। তুমি ফিজিক্সের সাথে তুমি হিস্ট্রি নিতে পারো, দেন তুমি তার সাথে সোশিওলজি নিতে পারো, তুমি সাইকোলজি নিতে পারো। তোমার যেই সাবজেক্ট ভালো লাগে তুমি সেইটা সিলেক্ট করতে পারো। আচ্ছা, আফটার দ্যাট তুমি 2 মাস ওই সাবজেক্টগুলো নিয়ে কন্টিনিউ করলে, কিন্তু তোমার 2 মাসের পর মনে হলো যে ওই সাবজেক্টটা তোমার ভালো লাগছে না, নট ইন্টারেস্টেড, ওর অতটা ইন্টারেস্ট গ্রো করছে না ওই সাবজেক্টের ওপর, তোমার উইথিন 2 মান্থের ক্লাস 9-এর উইথিন 2 মান্থের মধ্যে তোমাকে সেটা জানিয়ে দিতে হয় যে আমি এই সাবজেক্টটা নেব না, আমার ভালো লাগছে না, আমি অন্য সাবজেক্ট নেব। সেই অপশানটাও তোমাদের থাকে। আচ্ছা, এই হলো। আচ্ছা, ওদের 3টে মোটামুটি বোর্ড হয়, 10, 11, 12 3টে মোটামুটি বোর্ড হয়। আর সবগুলোই যায় ইউনিভার্সিটি, মানে কেমব্রিজ ইউনিভার্সিটিতে যায়। সেগুলো স্কুলের সাথে সব কিছু থাকে, করা থাকে, ওরাই পাঠিয়ে দেয় খাতা। টোটাল তোমাদের ক্লাস 9-এ 5টা সাবজেক্ট নিতে হয়, কিন্তু টিচাররা প্রেফার করে 7টা সাবজেক্ট নেওয়ার জন্য, কারণ মার্কসের যদি একটু 19-20 হয় তাহলে ওইটা আর কি মেকআপ করা যায় তাহলে ওই 7টা সাবজেক্ট থাকলে। আর বোর্ডের সময় তোমার যে কটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা স্কুলের ওপর নির্ভর করে। এখন আমি ঠিক জানি না কত কি ডলার প্রাইস হিসেবে সেই জিনিসটা হয় মনে হয়। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট। আমি এটাই বলবো যে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চিন্তাভাবনা করছো বা করবে, তো বেটার হয় সেটা সিবিএসসির জন্য, সিবিএসসি বোর্ডে পড়লে। আর যারা চাইছে যে অ্যাব্রডে পড়াশোনা করতে চাইছে, দেন আইজিএসসি ইজ দ্য বেস্ট। আর একটা কথা বলে রাখি, আইজিএসসি জেনারেলি এই জানুয়ারি ফেব্রুয়ারি করেই ওদের বোর্ড স্টার্ট হয়। তো ওই সময় ধরো কোনো স্টুডেন্ট মেডিকেলি হয়তো দিতে পারলো না, বা ও স্টুডেন্ট হয়তো সেই সময় ভালো করে প্রিপেয়ার্ড নয় এক্সামের জন্য, তখন কি হয়, ওরা সেই সময়টা এক্সামটা না দিয়ে ওদের আরও একটা টাইম দেওয়া হয়, সেটা মেবি এপ্রিল কি মে করে একটা টাইম দেওয়া হয়। সেই টাইমে ওরা কিন্তু ওদের বোর্ডটা দিতে পারে। এটা একটা ভালো কি বলবো, ভালো পয়েন্ট বলতে পারবো এই বোর্ডের। তো এইটুকুই ডিটেলস আমি বললাম, আমি যেইটুকু জানি। হয়তো এর বাইরেও আরও অনেক কিছু রয়েছে, সেটা আমি জানি না। আমি এখন যেটুকু জানি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য টাটা।